আমাদের জাতীয় মাছ ইলিশ। ইলিশ মাছ খেতে ভীষণ মজা। ছোট বড় সবাই কিন্তু ইলিশ মাছ খেতে অনেক পছন্দ করে, কিন্তু কজন মানুষের এই ইলিশ মাছ কিনে খাওয়ার সাধ্য আছে? প্রাকৃতিকভাবে হওয়া এই মাছগুলো গরিবের জন্য আকাশ ছোঁয়া দাম। আমাদের জাতীয় মাছ ইলিশ না হয়ে পাঙ্গাস হওয়া উচিত ছিল, তাহলে জাতীয় কথাটার সাথে মিলে যেত। জাতীয় ফল কাঁঠাল প্রচুর পরিমাণে হয়। আমার মনে হয় এমন কোনো মানুষ নেই যে কাঁঠালের সিজনে কাঁঠাল খেতে পারে না। আর জাতীয় ফুল শাপলা, সে তো খালে বিলে ভরপুর হয়ে থাকে। আর জাতীয় মাছ ইলিশ তোমাকে শুধু কিছু কিছু মানুষ দেখেই যায়, মনে স্বাদ থাকলেও কিনে খাওয়ার সাধ্য থাকে না। এই যে ইলিশ মাছ, তোমাদেরকে বলছি, তোমাদের কিন্তু লালন পালন করতে কোনো টাকা পয়সা লাগে না, খাবার দাবার লাগে না, কোনো লোকজনেরও দরকার নেই। আল্লাহর দেওয়া বিশাল সমুদ্রের মধ্যে তোমাদের জন্ম। তোমাদেরকে শুধু ধরে আনার জন্য কিছু জাল, কিছু নৌকা আর কিছু লোকজনের দরকার, তাতেই তোমাদের এত দাম। ভকভকানি তো অনেকই করলাম, চলেন এখন রেসিপিতে ফিরে যাই। বাসায় মেহমান আসবে, যার কারণে 3টি ইলিশ মাছ কিনে আনলাম। এখন মাছগুলো কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন মাছের গায়ে দিয়ে দিব মশলা। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ হলুদ, তারপর দিয়ে দিলাম 2 চামচ ধনিয়া, তারপর দিয়ে দিলাম 2 চামচ মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন মশলাগুলো মাছের গায়ে নেড়েচেড়ে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এখন হচ্ছে মাছগুলো ভাজার পালা। জ্বলন্ত চুলায় একটি প্যান বসিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম সাদা তেল। এখন তেলটা নেড়েচেড়ে প্যানের গায়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। এখন হচ্ছে একে একে ইলিশের টুকরোগুলো দিয়ে দিলাম। আজকের এই রেসিপিটা আমি জানি তোমরা সবাই পারো, তারপরও তোমাদের সাথে শেয়ার করলাম। কিছুদিন আগে আমি আমার আইডিতে একটি ইলিশ মাছের শর্ট ভিডিও শেয়ার করেছিলাম। সেই রেসিপিটার নাম দিয়েছিলাম ইলিশ মাছের টলটলে ঝোল। রান্নাটা মোটামুটি ভাইরাল হয়েছিল। ওই রান্নার মধ্যে আমাকে এক দিদি কমেন্ট করেছিল, ইলিশ মাছের সাদা তেল, কাঁচা পেঁয়াজ, এটা কোন বঙ্গের রান্না? আসলে দিদি, আমি জানি না তুমি কোন বঙ্গের, তবে তুমি যদি আজকে আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাকে উত্তরটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ যেই বঙ্গের, রান্নাটা কিন্তু সেই বঙ্গের। আমার বঙ্গের আপু ভাইয়ারা একটু কমেন্ট করে বলে যেহেতু ইলিশ মাছ কি সাদা তেল আর কাঁচা পেঁয়াজ দিয়ে রান্না করা যায় না? তবে তোমাদের কাছে কেমন লাগে জানি না, এক একজনের রুচি এক এক রকম হতে পারে। আমার কাছে কিন্তু ইলিশ ভাজা, কাঁচা পেঁয়াজ, পান্তা ভাত আর কাঁচা মরিচ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন চাচ্ছিলাম মাছগুলোকে আগের রূপে ফিরিয়ে আনতে, শত চেষ্টার পরেও পারলাম না। যদিও জানি আগের রূপে ফিরিয়ে আনতে পারবো না, তবে চেষ্টা করেছি। মনে হচ্ছে কিছুটা হয়েছে। তোমরা কিন্তু কমেন্ট করে বলে যাবে আমার মাছ সাজানোটা কেমন হয়েছে।